বলেন তো মাঝরাতে বাজার গোছাতে কার ভালো লাগে? আমার তো একেবারেই ভালো লাগে না। ভালো না লাগলে কি হবে, তারপরেও কিন্তু কিছু করার নাই, করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে। এখন বাজে হচ্ছে রাত 10টা, আর এখন দেখেন জামাই এই ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছে। চিল্লাচিল্লি করেছি, তারপরে কিছু করার নাই, কুটে বেছে ধুয়ে রেখেছি। তারপর একটা দেশি মুরগি নিয়ে এসেছিল, সেটা হচ্ছে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে সবকিছু ফ্রিজে গুছিয়ে রেখে দিব। আর এই যে এখন হচ্ছে কিছু চ্যাপা শুটকি এনেছে, অনেক দিন ধরে আনতে বলছিলাম। যেটা আনতে বলি সেটা আনবে না, আর যেটা আনতে বলি না সেটাই হচ্ছে নিয়ে এসে বসে থাকবে। সে হচ্ছে ফাইনালি শুটকি নিয়ে এসেছে। সুন হচ্ছে আপনাদের সঙ্গে মজার মজার ভর্তার রেসিপি শেয়ার করব। আর তাকে একটু বড় বড় হচ্ছে নিয়ে আসতে বলেছিলাম, বাট দেখা গেছে যে দেখা যায় সব জায়গায় হচ্ছে 2 নাম্বারই। মাঝখান দিয়ে হচ্ছে দোকানদার অনেক ছোট ছোট ভাঙ্গা শুটকিও ঢুকাই দিচ্ছে। এখন হচ্ছে আমি সব শেষে সবজিগুলো গুছাই নিচ্ছি। আর এখানে দেখেন যখন নিয়ে আসে 1 বস্তা সবজি নিয়ে আসে, আর যখন নিয়ে আসে না কি রান্না করবো চিন্তায় কিন্তু আমার মাথাটা একেবারে শেষ হয়ে যায়। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, বরবটি, তারপর হচ্ছে কলমি শাক, তারপর পটল, লেবু, শসা, তারপর কিছু কাঁচা আম আনতে বলেছিলাম, সেগুলো নিয়ে এসেছে। আর সে হচ্ছে আমাকে শাকটা বেছে দিয়েছে। আমি হচ্ছে ওইদিকে যখন মাছ কাটছিলাম, তো একদিক দিয়ে কিন্তু কাজ আগিয়ে গিয়েছে। যদিও সে রাতেই যখন বাজার নিয়ে আসে তখন কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। তো এই তো সবকিছু হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। এগুলো হচ্ছে কাঁচা আম, এগুলো দিয়ে হচ্ছে কালকে কাঁচা আম দিয়ে আর কি ডাল রান্না করার জন্য, আর কিছু হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব। এখানে দেখা গেছে কিছু টুকটাক শুকনা বাজারও নিয়ে এসেছে। অল্প করে হচ্ছে ডাল আনতে বলেছিলাম, দেখা গেছে যে এই ডালগুলো অনেক বেশি আনলে মাঝে মধ্যে খাওয়া পরে অনেক সময় পোকা ধরে নষ্ট হয়ে যায়, সেজন্য অল্প অল্প করে হচ্ছে নিয়ে আসতে বলেছি। এখানে হচ্ছে আমি গুঁড়া মশলা দেখলাম যে অনেকগুলো শেষ হয়ে গেছে, তো সেটা হচ্ছে ফুল করে একেবারে গুছিয়ে রাখলাম। তাহলে কিন্তু রান্নার সময় কিন্তু হচ্ছে অনেক কাজ সহজ হয়ে যায়। আর এটা হচ্ছে আমার পুরাতন একটা গুঁড়া মশলার বাটি আর কি। এখানে আমি আগে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি রাখতাম, তো এটা বাদ করে দেওয়ার পরে এটাতে এখন হচ্ছে আমি গোটা যে মশলাগুলো আছে, এলাচ, দারচিনি, লং, তারপর হচ্ছে তেজপাতা, সব একসঙ্গে রাখি। এতে করে যখন মাংস রান্না করা হয় তখন কিন্তু মশলা খুঁজতে হচ্ছে আর করতে হয় না। সবগুলো মশলাই হচ্ছে এক জায়গায় পাওয়া যায় আর কি। আর রান্না করতেও কিন্তু সহজ হয়ে যায়। তো যাই হোক, এই তো সবকিছু গুছানো শেষ। কিচেন গুছিয়ে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালে হচ্ছে তেমন কোনো ভিডিও করা হয়নি, একেবারে রান্না বাড়ার ভিডিও করছি। সকাল হলেই যেন এক চিন্তা যে সকালে কি খাবো। সকালে খাওয়া শেষে আবার কিন্তু হচ্ছে দুপুরের চিন্তা, রাতের চিন্তা, মানে এই এক চিন্তায় কিন্তু ঘুরে ফিরে আমাদের গৃহিণীদের থাকতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবাড়া করে নিচ্ছি। এখানে হচ্ছে রুই মাছ রান্না করবো, আর হচ্ছে ভেন্ডি ভাজি করবো। এইগুলোই হচ্ছে ফ্রিজে রয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম আগেরগুলো আগে শেষ করি, পরেরগুলো হচ্ছে পরে থেকেই শুরু করব। তো যাই হোক, কয়েকদিনের বাজার থাকে, একটু নিশ্চিন্তে থাকা যায় যে আজকে এটা রান্না করবো, কালকে ওটা রান্না করবো। তারপর দেখা যায় এখন আমার থেকে চিন্তা হচ্ছিল যে আমি বিকালে কি খাবো। তো যাই হোক, এটাই হচ্ছে গৃহিণীদের জীবন, কিছুই করার নাই। কথা বলতে বলতে হচ্ছে মাছটা বসাই দিয়েছিলাম আমি, আর এখন হচ্ছে ভেন্ডি ভাজিটা বসিয়ে দিচ্ছি। বরাবরের মতো কিন্তু আমি ভেন্ডিতে হলুদ একেবারে কম দিই, যাতে করে সবুজ কালার থাকে আর কি। এই তো 2 চুলায় 2টা রান্না হচ্ছে চড়িয়ে দিয়েছি। 2 চুলায় 2টা রান্না চলে একেবারে দেওয়া যায়, দেখা যায় গরমও কম লাগে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। অলরেডি কিন্তু আমার ভাজি হয়ে গেছে, আর ওই পাশে হচ্ছে মাছটাও হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। জানি না কার কাছে কেমন লেগেছে, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।